হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? চলে আসলাম আবারও নারুটো শিপুডেনের এপিসোড ৫১ নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং অনেক ভালো মানের। তাই ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও এলে সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় নারুটোরা সাসকেকে বিঙ্গো বইয়ের লিস্টে দেখে অবাক হয়ে যায়। ইয়ামাটো বলে সাসকের ছবিতে এখনো ক্রস চিহ্ন দেওয়া নেই। ও, এখন আমি বুঝতে পেরেছি। তার মানে সায়ের মিশন ওরোচিমারুর সাথে ডানজোর যোগাযোগ সৃষ্টি করা না। সায়ের আসল মিশন হলো সাসকেকে মারা। এটি শুনে নারুটো ও সাকুরা দুজনেই ভয় পেয়ে যায়। নারুটো রেগে বলে এটা কখনো হতে পারে না। সে একটু আগেও বলেছে যে সে সাসকেকে ফিরিয়ে আনবে, এবং সে প্রথমবারের মতো তার মন থেকে হেসেছে, আগের মতো ফেক স্মাইল দেয়নি। তখনই সাকুরা বলে এটাও তো হতে পারে যে সে শুধুমাত্র অভিনয় করেছিল তোমার বিশ্বাস অর্জনের জন্য। কারণ সে নিজেই বলেছিল যে সে ডানজোর টুল মাত্র, তার কোনো অস্তিত্ব নেই। ইয়ামাটো বলে সাস্কের পাশের জনকে দেখতে পাচ্ছ, তার ছবিতে অলরেডি ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। তার মানে সাইদাকে মেরে ফেলেছে। সে হিডেন মিস্ট ভিলেজের জনিন। সে লিপ ভিলেজের বিপক্ষে বিভিন্ন কূটকৌশল করতেছিল, তাই সাইতাকে মেরেছে ডানজোর অর্ডারের মতো। নিশ্চয়ই সায়ের পক্ষে একে হারানো এত সহজ ছিল না। হারানোর জন্য হয়তো সে অনেক কৌশলই অবলম্বন করেছে। তাই বলাই যায় তোমার সামনে সাইজে অভিনয় করেছিল সেটি তার নিত্যদিনের কাজ। সাকুরা বলে সে তার হাসি দিয়ে লক্ষ্য অর্জন করে। আসলে সাইকে ফেক স্মাইল দেওয়া সাকুরা শিখিয়েছে। সাকুরা একবার ফেক স্মাইল দিয়ে সাইকে বোকা বানিয়ে তাকে ঘুষি মেরেছিল। আপনাদের হয়তো মনে আছে। সাইটি বুঝতে পারলে সাকুরাকে বলে তুমি আমাকে ফেক স্মাইল দিয়ে বোকা বানিয়েছ। আমি এটা মনে রাখবো। সাকুরা সাইকে ঘুষি মারলে সাই হাসতে থাকে। এ দেখে নারুটো তাকে জিজ্ঞেস করতেছিল তুমি ঘুষি খাওয়ার পরও কেন হাসছো। সাই বলেছিল হাসার মাধ্যমে কঠিন পরিস্থিতি মোকাবেলা করা যায়, এমনকি এটা যদি ফেক হাসিও হয়। এটা করে সহজেই সবাইকে বোকা বানানো যায়। এরপর আবারও আমরা বর্তমানে ফিরে আসি। ইয়ামাটো বলতে থাকে এই বিঙ্গো বইয়ের লিস্টগুলো ভালো মতো দেখলেই বোঝা যায়, যারা লিপ ভিলেজের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের সবাইকে সাই মেরেছে। সাসকেও লিপ ভিলেজের জন্য বিপজ্জনক। কারণ ওরোচিমারও যদি সাস্কের বডি পেয়ে যায় তাহলে ওরোচিমারও আরো শক্তিশালী হয়ে উঠবে, এবং লিপ ভিলেজ অ্যাটাক করলে তাকে ফেরানোর সাধ্য কারো থাকবে না। এজন্য ডানজো সাসকেকে মেরে তার বডি নষ্ট করে দেওয়ার অর্ডার দেয়। তার মানে আমরা বুঝতেই পারছি ডানজো কিন্তু শুধুমাত্র লিপ ভিলেজের জন্যই কাজ করে। তাকে আমরা সবসময় ভুল বুঝি যে সে ভিলেন, সে অনেক খারাপ কাজ করে, কিন্তু সে সবকিছুই লিপ ভিলেজের জন্য করে। তার রাস্তা হয়তো ভুল হতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে লিপ ভিলেজই তার কাছে সবার সেরা। আর এটা করার জন্য ডানজো সাইকে চুজ করেছে। সাইয়ের মিশন লিপ ভিলেজকে ধ্বংস করা নয়, তার মিশন হলো লিপ ভিলেজকে সুরক্ষিত রাখা। এটা একজন সামরিক ব্যক্তির কাজ। নাওডো বলে এখন এসব বলে লাভ নেই। এটা ম্যাটার করে না সাইকে কি অর্ডার দেওয়া হয়েছে বা ডানজো কি চায়। আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব সাইয়ের সাথে দেখা করা। আমরা সাসকেকে বাঁচাবো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইয়ামাটো বলে হ্যাঁ নাওডো, তোমার কথা মতোই হবে। একটু আগে আমি ছায়ার চাকরা অনুভব করতে পেরেছিলাম। আমাদের এখন সেখানে যেতে হবে। এই বলে সবাই সাইয়ের সাথে দেখা করতে দৌড়ে যায়। সাকুরা বলতে থাকে যদি সাই সাসকেকে মারতে যায় তাহলে যাই হয়ে যাক না কেন আমরা তাকে থামাবোই। এই বলে সেও ইয়ামাটোর সাথে দৌড়াতে থাকে। এরপর দেখা যায় সাসকে তার রুমে অন্য দিক হয়ে শুয়ে রয়েছে। এই সুযোগে সাই কতগুলো সাপ বানিয়ে সাসকেকে অ্যাটাক করতে যায়, কিন্তু সাসকে তাও বুঝে ফেলে যে কেউ তার রুমে ঢুকেছে। সাসকে জিজ্ঞেস করে কে ওখানে। সাই অবাক হয়ে বলে তাহলে তুমি বুঝে গিয়েছো। তোমার বোঝার আগেই আমি আমার ফার্স্ট মুভ করে ফেলেছি। সাসকে জিজ্ঞেস করে তোমার এখানে আসার উদ্দেশ্য কি। সাই বলে লর্ড ডানজোর উদ্দেশ্য হলো তোমাকে হত্যা করে কবর দেওয়া, কিন্তু আমার উদ্দেশ্য হলো তোমাকে লিপ ভিলেজে ফিরিয়ে নিয়ে যাওয়া। এটি শুনে আমি নিজেই অবাক। আজকের এপিসোডে শুধু টুইস্টের পর টুইস্ট হচ্ছে। এপিসোডটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাই আরো বলে যদিও শুরুতে আমি তোমাকে মারার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম, তখনই সাই নাওডোর কথা ভাবতে থাকে এবং বলে নাওডোর সাথে তোমার সম্পর্ক টিকিয়ে রাখতে আমি তোমায় বাঁচাবো। আমি চাই তোমরা একসাথে থাকো। সাসকে বলে সম্পর্ক? তুমি এর জন্য আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছ? সাসকে যখনই তার শারিনগান দিয়ে সাইকে গেনজুৎসুতে নিয়ে যাবে তখনই সাই তার সাপ দিয়ে তাকে পেঁচিয়ে ফেলে। এতে হাইড আউটের বাইরের দিকে বিস্ফোরণ হতে দেখা যায়। নারুটো ও সাকুরা হাইড আউটের ভেতরে কাঁপাকাঁপি ও শব্দের কারণে বলতে থাকে এটা কি ছিল। ইয়ামাটো বলে এটা সায়ের চাকরা। ক্লোন ইয়ামাটো ও কাবুটো বাইরের বিস্ফোরণ দেখতে থাকে। কাবুটো মনে মনে বলতে থাকে তারা হয়তো সাস্কের ঘুম ভাঙিয়ে মেজাজটাই খারাপ করে দিয়েছে।
বিস্ফোরণের কারণে সাস্কের রুমও ধ্বংস হয়ে যায়। বাইরে থেকে ওরোচিমারুর হাইড আউট দেখা যায়। সাই বলতে থাকে, ভাবতেও অসাধারণ লাগে যে সে শুধুমাত্র ফোর্স করে আমার জুৎসু থেকে মুক্ত হয়ে গিয়েছে। এরপর আবারও ইয়ামাটোদের দৌড়াতে দেখা যায় সায়ের খোঁজে। তারা দৌড়াতে দৌড়াতে অনেকক্ষণ পর ওরোচিমারুর ঘরে সূর্যের আলো দেখতে পায়। তার মানে সেখানেই বিস্ফোরণ হয়েছিল। সাকুরা একটু ওয়েট না করে দৌড়াতে থাকে বাইরে গিয়ে সায়ের সাথে দেখা করার জন্য। বাইরে গিয়েই সাকুরা সায়ের কলার ধরে বলে, তুমি আসলে কি চাও? তুমি আর কতবার আমাদের সাথে বিট্রে করবে? তুমি এখনো স্যাটিসফাইড হওনি? তখনই সাসকেকে দেখা যায়। সাসকে বলে, সাকুরা। সাকুরা এই গলা শুনে বুঝে ফেলে এটি সাসকের গলা। সাকুরা ও নারুটো দুজনেই সাসকেকে দেখে অবাক হয়ে যায়। নারুটো সাসকেকে দেখে জোরে দৌড়াতে থাকে সাসকের কাছে যাওয়ার জন্য। দৌড়াতে দৌড়াতে নারুটো হোঁচট খেয়ে পড়ে যায়। তাড়াতাড়ি উঠে আবারও দৌড়াতে থাকে। অবশেষে সে ফাইনালি বাইরে এসে পড়ে এবং আমরা শেষমেশ নারুটো ও সাসকেকে মুখোমুখি হতে দেখি। সাসকে বলে, নারুটো, তাহলে তুমি এখানে ছিলে? কাকাশিও তো তোমাদের সাথে আসার কথা। তখনই ইয়ামাটো বাইরে এসে হাজির হয়। ইয়ামাটো বলে, সরি, আমি কাকাশি নই। আমাকে তার পরিবর্তে রাখা হয়েছে। টিম কাকাশি এখন তোমায় লিভ ভিলেজে ফিরিয়ে নিয়ে যাবে। এরপর সাই তার তলোয়ার বের করতে থাকে। এটি দেখে সাকুরা চিল্লিয়ে ওঠে সায়ের ওপর। সাসকে বলে, তাহলে একে আমার রিপ্লেসমেন্ট রাখা হয়েছে। সে আমাকে বলেছে সে আমার আর নারুটোর মধ্যে সম্পর্ক রক্ষা করতে চায়। এটি শুনে সাকুরা অবাক হয়ে যায় এবং সে নরম গলায় বলে, সাই, আমি তো ভেবেছিলাম তোমার মিশন সাসকেকে হত্যা করা। সাই বলে, আমার আসল মিশন সাসকেকে হত্যা করাই ছিল। আমার যথেষ্ট অর্ডার নেওয়া হয়েছে, কিন্তু এখন আমি নিজের মতো করে বাঁচতে চাই। নারুটো আমার ইমোশনকে মনে করিয়ে দিয়েছে। আমি এখন ফিল করতে পারি। এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এরপর সাই সাসকেকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে সেভাবে চিনি না। কিন্তু নারুটো ও সাকুরা চায় না তোমার সাথে সম্পর্কের বন্ধন ছিঁড়তে। তারা তোমার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে সবকিছুই করেছে। আমি এখনো এটি পরিষ্কারভাবে বুঝতে পারি না, কিন্তু কেন? তাই সাসকে, তোমার বোঝা উচিত। সাসকে বলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এজন্য আমি এই বন্ধন ছিঁড়ে ফেলবো। এটি শুনে সবাই অবাক হয়ে যায়। সাসকে এরপর মনে করতে থাকে যে সে তার বড় ভাই ইতাচিকে মারতে গিয়ে নিজে উল্টো মার খেয়ে গিয়েছিল এর আগে। সাসকে বলে, আমার একটা অন্যরকম বন্ধন আছে। সেটি আমার বড় ভাইয়ের সাথে ঘৃণার বন্ধন। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দিন। কারণ এই ভিডিওই আপনার সবথেকে বেশি কাজে লাগবে। পরবর্তী ভিডিওর জন্য বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।